সর্বোচ্চ নিত্যতার উদ্যান জীবনে এটা আরেকটা দেশ। একটা আয়াত আছে, ও যারা হাফেজ না না মুখস্থকারী, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আছে না? আছে বলে এটা যারা যারা মানে আরবের ভাষা জানো তারা খুঁজা লইস। আয়াতটার অর্থ হলো সৌদুগ ভাষা একটু একটু কইছি আর কি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, সৌদুগ ভাষায় বলছে। যারা মাখরা দেব এরা খুঁজা লইও, এবং তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রশিটা কি? রশি বলতে তো আমরা দড়ি বুঝি, তাই না? ওই রশিটা কি জিনিস যেটাকে আমাদের আঁকড়ায় ধরতে হবে এবং এই জায়গার জন্য আমরা বিচ্ছিন্ন না হই। আল্লাহর রশি হলো আল্লাহর সপ্ত নূর, সেই সপ্ত নূরের মূল বৃক্ষ হলো হাবিবে খোদা মুহাম্মদ রাসূল। সেই বৃক্ষের সেই রশির হইলেন আহলে বায়াত পাক পাঞ্জাতন। আহলে বায়াত বা পাক পাঞ্জাতনের রশি, যার মধ্যে সেই সপ্ত নূর জাগ্রত। তাই সেই সপ্ত নূর মাওলা আলীর ধারায় চলে আসছে খাজা হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জায়েদ ফুজাইল ইবনে আয়া সুলতান ইব্রাহিম বলকি হুজাব আল সারাজ আমিনুদ্দিন হুবারাতুল বসুদি মামসুতুল বিদ্যুনের খাজা শরীফুল জিন্দানি, খাজা ওসমান হারুনি, এভাবে চলে আসছে। সেই সপ্ত নূরের আলো প্রকাশ পাইছে যেখানে পাক পাঞ্জাতন আহলে বায়াত বিরাজিত। এই সাজরার রশিটাকে ওলি আল্লাহদের দাউনকে শক্তভাবে আঁকড়ায় ধরার হুকুম এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই ওলিদের সম্পর্কে কথা হলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার জানা মতে নামাজ সুজা হজ যাকাত কলিমা, কোরআনের নামাজ সুজা হজ যাকাত কলিমা, কোরআনের নামাজ সুজা হজ যাকাত কলিমা ফজর যোহর আসর মাগরিব না, কোনোটার মধ্যে কিন্তু আলা শব্দ ব্যবহার করে নাই, সাবধান। কিন্তু ওলিদের ব্যাপারে কিন্তু কোরআনে বলা হয়েছে আলা, সাবধান। কেউ যদি মনে করে তারা মৃত, কেউ যদি মনে করে তাদের ক্ষমতা না হয়, আল্লাহ তাদেরকে সাবধান করে দিয়েছেন, না, তাদেরকে এই বিষয়ে ভাবনা করা যাবে না। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না, কারণ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আছে এগুলি কি বলছে? তাদের জন্য সুসংবাদ ইহকালে এবং পরকালে। সেই ওলিদের রশিকে, দাউনকে যারা আঁকড়ায় ধরছে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত মানুষ, ইমানদার। যারা সেই
আল্লাহর রশিকে আঁকড়ায় ধরে নাই, আছে না? তারা বিভ্রান্ত, ধর্মভ্রষ্ট, প্রভ্রষ্ট। কাজে আল্লাহর রশিকে আঁকড়ে ধরার যে নির্দেশ কোরআনে দিছে, সেই রশির বাহিরে যে সমস্ত ফেরকা সম্প্রদায় আছে সব হলো 72 কাতার জাহান্নামী। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলছে ওরা হলো মুনাফিক। আল্লাহর ওলিদের মৃত্যুবরণ করছে যারা বলে ওরা হলো মুনাফিক। আর আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা না যারা বলে ওটা আল্লাহ মুনাফিক। কথা বুঝছো? আলী আল্লাহ, আলী ওলি এক রশিতে আবদ্ধ। অনেকে বলে ওই যে একটা কি জানি দেখাইলো, একটা সময় আসবে যে সময় পীর সাহেব যাবো ডান দিক দা ফলাইয়া আর শয়তান যাব বাম দিক দা ফলাইয়া। এক আজব কিস্সা। এই নকশাবন্দিয়া মুজাদ্দিদা তরিকদের পীরদের হলো এই দশা। এরা বুঝে নাই ওলি আউলিয়া নবী রাসূল সবাই হলো মুর্শিদ, গুরু। কোনটা গুরু? এই যে দেহটা, এটা গুরু। তাহলে পালাইব কোনটা? পালাবে কোনটা? শয়তান কি পালায় যায় নাকি? রাসূল বলছেন প্রত্যেকের মধ্যে শয়তান আছে। সাহাবের বলছে তাহলে আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। শয়তান মুসলমান হয়ে গেছে, সে এখন আমাকে সৎ উপদেশ দেয়। তাহলে শয়তান আছে কই? মানুষের মধ্যেই। কিভাবে আছে? সত্যকে ধারণ করে একজন মুর্শিদ অনুগত হইয়া থাকতেছে। যাবে কোথায়? আচ্ছা, শয়তান গেল বাম দিক দিয়ে, আর গুরু গেল ডান দিক দিয়ে। ভক্ত হলো ফাদ, দুই নাও দিয়া পাও, হাইরা দেওয়ার পাও। ও বুঝেই নেই গুরু কাকে বলে। গুরু কাকে বলে? পীরেরা যাকে খোদা এক না দিত হাকিকত নাই মুরুদু, নাই মুরুদু, নাই মুরুদু। পীরের জাত, পীরের সত্তা আর গুরুর সত্তা যে একটা দেখে নাই, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। তুমি যেইখানে যাবে গুরু আছে, গুরু আছে। আরে গুরু তো স্বয়ং আল্লাহ নিজে, মুর্শিদ তো স্বয়ং আল্লাহ নিজে। কথাটা বুঝো। ওই 3.5 হাত মানুষটাই শুধু গুরু না, এটা তার চেহারা, রূপ, নকশা, আকৃতি, যেটা কুল্লুমান আলাইহা ফানের ভিতরে চলে যাবে, থাকবে। ওয়াসফুর রাব্বিকা জুল জালাল একরাম থাকবে। যেখানে সে ওয়ালা জিকুরুল্লাহি আকবর, আসকুরুন আসকুরুক মাশকুরুল ওয়ালা তাকফুরুন। এই আয়াতের জাতের জিকিরের দলিল যে জায়গার ভিতরে। যদি মাওলা আলীর তালিম জানা থাকতো, যদি মাওলা, এটা তো আবু বকর উমরের তালিম, জাতে বাহাত অদৃশ্য, এই তালিম মাওলা আলীর না, এটা রাসূলের না। রাসূলের তালিম হলো জাতের তালিম। মাওলা আলীর তালিম জানা থাকলে বুঝতে পারতো অদৃশ্য যে মহাশক্তি, সেই মহাশক্তিটা কোন রূপে দর্শনের মধ্যে আসছে। বোঝা যায় নাই? কি কারণে বলছে ওয়া খাতামান নাবিন, নবীর দরজা সমাপ্ত। সেই নবুয়ত সমাপ্ত করলো, কারণটা কি ছিল? কি কারণে, কি দেখিয়া, কি বুঝে আল্লাহ নবুয়ত খতম ঘোষণা দিলেন? আল্লাহ ইচ্ছা পূরণের ক্ষেত্র হইল আল্লাহর ইচ্ছা পূরণের। ওরা বলে আল্লাহর নফস নাই, এরাদা নাই। আল্লাহর নফস আছে, নফস ওয়াহেদ, যাকে তালিমা ভাষা নফস রহমানি বলে। কথা বুঝছো? আল্লাহর ইচ্ছা যখন পূরণ
করার ইচ্ছা জাগলো, তিনি সৃষ্টির সৃজন করলেন 18,000 মাখলুকাত সাফাতি নূরে সৃষ্টি করিয়া, জাত নূরে তার হাবিব সৃষ্টি করিয়া, ওই জাত নূরের হাবিবের সুরতের মধ্যে আল্লাহ নিজেকে দর্শন করিয়া ও খাতামান নাবি ঘোষণা দিয়ে দিয়েছে। কথা বুঝছো? আল্লাহর ইচ্ছা পূরণ হলো যেখানে। আল্লাহ নামটা কার? তুমি যে বলছো মুর্শিদ উন্দা ভাঙ্গা বেড়াদা ফলায় উন্দা ফলায়, আর এটা বোকামি করো কেন? তুমি তো বুঝোই না মুর্শিদ কি জিনিস। হ্যাঁ, ওয়াজিবুল ওজুদ স্বয়ং নিজে মুর্শিদ। কথাটা বুঝো। এই আরফেল ওজুদটা হলো তার ঠিকানা। ঠিক আছে, বুঝছো? কোন জায়গায় মুর্শিদ ছিল? ভেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার, ওরে মন সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তার, ওরে মন ভজন করো তার। ওখানে একটা কথা আছে, এরাদাতে অবিরত নূর জুলমাত প্রকাশিত, আলিমুনের জহুর তাই তো মালুম করিবার। আল্লাহ নিজেই ওখানে গুরু হয়ে বসে রয়েছে। আল্লাহ নিজে গুরু হইয়া বইছে, ফলাইব কে? এই মুজাদ্দিদের তালিম তুলিম আমরা মগজে রাখি না, ফলাই যাও না কাম নবীর মতে করে না, তুমি বুঝই না। হাবিবে খোদা মোহাম্মদ রাসুল, হাবিবে খোদা মোহাম্মদ রাসুল ছাড়া জগতে কোনো গুরু নাই। এই বেদরা বুঝো? হ্যাঁ, বুখারীর হাদিসে, মেশকাতের হাদিসে, তিরমিজির হাদিসে বলতেছে, রাসূল পাক বলছেন, আমি বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে। তাহলে এখন মুর্শিদ কয়জন? আল্লাহ কয়জন? আর রূপের ভিতরে আসলে মুর্শিদ পরিচয় হয় নাম ধরে। কথা বুঝো না? আল্লাহ নামটা কি এই কথাটা আমি মাহফিলে বলবো না। যারা বলে আল্লাহ থেকে গুরুকে আলাদা দেখছে, আলাদা ভাবছে, শাশ্বত কাল পর্যন্ত সে মুরিদই না, সে মুরিদি হয় নাই। বান্দা ইসলাম না হো বুত পারাস্তি মেরে জিন্দগি বুত পারাস্তের বন্দিগি বুত পারাস্তি में दिलदारी भी है। একমাত্র জগতে আমি দেখছি গুরু যে ভক্তের জন্য কাঁদছে, গুরু যদি ভক্ত যদি দরবারে না আসছে তাহলে তিনি কাঁদতেন, সেই ব্যক্তি হলো খাজা নিজামুদ্দিন আউলিয়া। তার সবচেয়ে প্রিয় মুরিদ খলিফা আমির খসরু বলছেন, আমি ইসলামের বান্দা নই, পীর ফুজে আমার জিন্দগি, পীর ফুজে আমার বন্দিগি, পীর ফুজার মধ্যে আমার দিল উৎসর্গ করে দিয়েছি। বোঝা যায় না? মাওলানা রবি কি বলছেন, পীরের জাত আর আল্লাহর জাত যে আলাদা দেখছে সে মুরিদ হয় নাই। যদি গুরুর ভেদ জানতে হয়, মুর্শিদের ভেদ জানতে হয়, তাহলে কলিমা শিখো। তাহলে কলিমা শিখো, মুখস্থ করলেইব না। ওটার ভিতর রহস্যটা তুমি কলিমার ভিতর আছে, ওইখানে গিয়ে দেখো তোমার গুরু কি। গুরু তো হিজাবে মোহাম্মদের ভিতরে বসে রয়েছে, মোহাম্মদ রূপে সে গুরু, যুগে যুগে সে গুরু নাকি? ওই গুরুর কত নাম, নবুয়ত নবী রাসূল বেলায়েত ওলিয়া উলিয়া, একই জিনিস, একই সত্তা। এরা ধাতে অবিরত নূর জুলমাত প্রকাশিত, আলিমুনের জহুর তাইতো মালুম করিবার, নফি এজবাত করছে সাদায় দিবানিশিতার। চেতন যারা বুঝে তারা সকলে মুর্শিদের কারবার, ভেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তার। ভজন করার, পূজন করার জন্য, বন্দিগি করার জন্য স্বয়ং অদৃশ্য পরম সত্তা আল্লাহ ঈশ্বর গড ভগবান জিহোবা নিজেই মোহাম্মদ রূপে প্রকাশ। যদি মোহাম্মদী বেদ জানতো তাহলে এই সমস্ত কালাম এগুলির মধ্যে ছাড়তো না। কি কয় না কয়?
যেখানে জিকির আকবর ওয়ালা জিকুরুল্লাহি আকবর, এই কথাটা যে জায়গার মধ্যে যেগুলি সর্বোত্তম, যেগুলি সর্বশ্রেষ্ঠ, সেই জিকিরটা কি জিনিস, সেই জিকিরটা কোথায়? সেই জিকিরটা আয়নালিকিনের ভিতরে। কথা বুঝে যায়? গুরু গেল ফলাইয়া, শয়তানও গেল ফলাইয়া, এখন আমি কি করব? আরে বুখারীর 6052 নম্বর হাদিসে একটা কথা বলে আমি প্রায় হই, সেই কথাটা হলো আল্লাহ বলেন সংক্ষিপ্ত বলে, বিশেষ এক সময় আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা নফল বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ তার হাত পা চোখ নাক মুখ সর্বাঙ্গের কর্তা, আমি নিজে আল্লাহ হয়ে যাই। ওই মানুষটির তো গুরু, মানুষ রূপে পরিচয়। কাজটাকার ইন্নাল্লাহ ওয়া মালাইকা, কি জানি, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন এই কথাটা কি বলছেন? নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়েছে, আমার কাছে বায়াত হয়েছে। অভিন্ন দেখাইলো না? ওয়ামাইনতুকা হাল আনিল হাওয়া, মোহাম্মদ রাসূল নিজের ইচ্ছা থেকে কিছু বলেন না। তাহলে কে বলেন? তখন আল্লাহর মোহাম্মদ কতটুক দূরে? এক সত্তা জড়িত হয়ে গেছে। কাজী মুর্শিদকে মনুষ্য জ্ঞান যার, অধপাতে গতি তার, লালনের কথা। হ্যাঁ, আতুল্লাহ আতুর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, মুর্শিদের হুকুমকে মান্য করো। তাহলে তিনটা হুকুমই খরচ, একটা কথা বলছো। যদি মুর্শিদের বেদ জানতো, গুরুর বেদ জানতো, তো এই সমস্ত বক বক ইউটিউবে ছাড়তো না। দিলে সানোয়ারিতে মোহাম্মদ, দিলে নীলুফারিতে রাসূল, দিলে মাধুরীতে আল্লাহ বাস করেন। কয়জন? একজন, এক নূর, একজন, এক নূর। পালাবে আবার কি? মুর্শিদ ফলান টলান নাই, গুরুর কোনো ফলান টলান নাই। এটা কেমন কথা? গুরু ফলায় দেবো, গুরু ফলায় দেবো, হ্যাঁ, মানে গায়েব হয়ে যাবে, এটা প্রয়োজন নাই, অসার হয়ে গেল। এটা কেমন কথা? তাহলে বাঁকা বিল্লার অর্থ কি? এই যদি হয়ে থাকে তো বাঁকা বিল্লার অর্থ কি? ফানাফির রাসূল, ফানাফির শেখ, ফানায় নস, ফানায় শায়েক, ফানায় রাসূল, ফানাফিল্লা, বাঁকা বিল্লা, এই পাঁচটা স্তর যখন বাঁকা বিল্লায় পৌঁছে যায়, তখন তার নাম কি? যদি বলা হয় আমি আল্লাহ বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বাঙ্গের হয়ে যাই, ওই তো গুরু এক সত্তায় পরিণত হয়ে গেল। এই সত্তা গুরু গিলাপে, এই গিলাপটা গুরুর সত্তার ভিতরে জায়গায় গেল, এই সত্তাটা গুরু ধারণ করলো। মনরে মন হইলে তার মনের মতো, দেখবিরে তার মোহন সুরত, তোরে তারে দেখবিরে মিলনে। মনরে মন হইলে তার মনের মতো, দেখবিরে তার মোহন সুরত, তোরে তারে দেখবিরে মিলনে। বাকার দেশে আমার রজ্জ বেশে রে, বললাম এখন বেনজির নাম ভুবনে। মনের মানুষ দেখবি সামনে। আয়াতে বাইয়ান আছে সুস্পষ্ট নিদর্শন একজন কামেল মুর্শিদ। কথা বলো, তুমি বুঝো নাই যে মুর্শিদ বা গুরু কোন জিনিস। জাতের সত্তা আর সাফাতি সত্তা, এই দুই সত্তা এক হয়ে যখন রূপের জগতে পৌঁছে, আমরা এই জগতে তাকে মুর্শিদ বলে একটা পরিচয় দেই। ওই যে আমার একজন মুর্শিদ, পরিচয় দেয় না, ওই আমার এক মুর্শিদ। কিন্তু তুমি যার দেখাইতেছো মুর্শিদ, সেটা কিন্তু তার আপেক্ষিক সত্তা, একটা রূপ দর্শন করাইছে। কিন্তু মুর্শিদ কিন্তু রূপে অরূপে সর্বকিছুতেই বিরাজিত। দেখো হিন্দু ধর্মে গুরু গীতাতে বলতেছে, অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং জানং চরাচরং তৎপদেশু গুরুপে নমঃ। গুরুকে দেখলে ওরা ওই কথাটা বলে। আমি সেই গুরুদেবকে প্রণাম করি যিনি অখণ্ড মণ্ডলাকার সর্ব জায়গায় বিরাজিত, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। যখন এই কথাটা কয়, তখন তার সামনে থাকে কি? একজন থাকে না? হ্যাঁ, তাহলে ওই গুরুটার, মানব গুরুর ভিতরে সে দেখলো কি? যেটা মানব রূপে, মানব গুরু রূপে পরিচয়, তার মধ্যে কি দেখলো? সেই অখণ্ড মণ্ডলাকার বিবিত সেই গুরুদেবকে দেখলো, যিনি সর্বময় বিরাজিত।
বোঝা যায় না? জমাং সর্বস্ব ভূতস্য সত্যমাত্মার নর্মেশ্বরাং হিত্তার সাংবাজত মৌরাজ্য হতেস্ন। আমি সর্বভূতে বিরাজিত, আমি সর্বভূতে বিরাজিত, খিত্যাপ্তাজ মরদ ভূম, সর্বভূতে বিরাজিত। এটা জানার পরও যারা প্রতিমার পূজা করে তার জন্য বসমে গীতা হুতি দেয়, গিয়ের সাইয়ের মধ্যে ঘি ডালে। ভাগবতের বাণী, শ্রীকৃষ্ণের বাণী, কথা বুঝছো? আরে এই হিজাবের ভিতরে কি আসলো বুঝো নাই? একটা গান গায় না কি জানি, মানুষ বেশে কে এলো রে, মানুষ বেশে কে এলো রে মদিনায়। তাহলে তিনি মানুষ নাকি মানুষের আবরণ? বুঝা যায়? আর ভিতর দিকে তাকায় দেখো গুরুকে, মুর্শিদকে, জগতে একজনই গুরু, রূপে রূপে বিরাজ করতেছে, চেতন মানুষ রূপে রূপে বিরাজ করতেছে। গুরু কয়জন? এবার ফালাবে কি? তোমার অস্তিত্ব থাকবে? তোমার এই দেহটা মাটিতে খারাপ থাকবে গুরু ফালাইলে? অধিকার বল। এই তুমি জানো গুরুর আসমানি নামটা কি? এই তুমি যেগুলি করতে তো বকবক করতে, তুমি জানো গুরুর আসমানি নামটা কি? এটা কেমন কথা পেশাল? কাজী এই গুরু কে? লা ইলাহা ছিল, ইল্লাল্লাহ হলো। শেষ রূপের জগতে আইসা আল্লাহ গুরু রূপে পরিচয় দিল। ওই যে বলছে আলাস্তিবে রাব্বিকুম কালুবালা সাহিত্য না, ওই আলাস্তিবে রাব্বিকুম জগতে গুরু। এখানে আইস গুরু, ওইখানে কর্মহীন জগৎ, এখানে কর্ম করার জগৎ। ওইখানে প্রয়োগহীন জগৎ, এখানে প্রয়োগশীল জগৎ। এখানেই তিনি, সে জগৎ প্রভু, তিনি মানব রূপ ধারণ করে গুরু পরিচয় দিয়ে মানুষকে মুক্তি করে নিতেছে। আমরা যাকে পরিচয় দেই তিনি হলেন হাবিবে খোদা মোহাম্মদ। কে? এর নাম হলো রহিম। এর নামটা কিন্তু রহিম রাখতে পারে নাই, নামছে তার এই বডিটা যখন পৃথিবীতে আসে, এই মানুষটা যখন ছোট্ট বাচ্চার উপর পৃথিবীতে আসে, একটা পরিচয় দেওয়ার জন্য বাপ মা আত্মীয় স্বজন তার একটা নাম রাখে। তিনজন ছেলে হলে তিনটা নাম রাখে। যদি একটা নাম রাখতো, ডাক দিলে কি আসতো? কেমন দশা হইতো? কথাটা বুঝো। এটা নামের পরিচয়ের ভিতরে আছে। ওই নামের নামীকে ভিতরের দিকে খুঁজে দেখো, ওইখানে বাস করে কে? কথা বলছো? কোরআন বলতেছে মোহাম্মদ রাসূল নিজের থেকে কিছু বলেন না। কোরআন বলতেছে আপনার কাছে বায়াত, আমার কাছেই বায়াত। কোরআন বলতেছে আপনি ধুলে নিক্ষেপ করেন নাই, আমি করছি। কোরআন বলতেছে আপনি হত্যা করেন না, আমি হত্যা করছি। বুঝা যায় না? তাহলে যেই হাতটা দিয়া বায়াত গ্রহণ করলো, যেই হাতটা দিয়ে ঢিল নিক্ষেপ করলো, আল্লাহ সেটাকে নিজের হাত বলে পরিচয় দিলেন, নিজের কুদরতি হাত বলে পড়েছিলেন। ওইখানে তো গুরুর বাসস্থান। এইটা তো ফানা হইয়া যাবে। এটা তার রূপের জগৎ, অরব থেকে রূপের জগতে আসছে। এটা যখন কোনো মানুষ শুদ্ধ হয়ে যায়, আত্মশুদ্ধি সাধনায় পৌঁছা যায়, তখন সেই ব্যক্তির মধ্যে সেই পরম সত্তার জাগরণ ঘটে। সে পরম সত্তাটাই গুরু। আর যদি গুরুর থেকে যারা কয় গুরুর থেকে উমুকে উমুকে আলাদা, ওইটা দেবে ওইদিকে, ওইটা দেবে ওইদিকে, না না, এরকম ফালাফালি খেলার কথা নাই। ইসলামের মধ্যে ফালাফালি খেলার কোনো সিস্টেম নাই। মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই। আল্লাহর সমগ্র সৃষ্টি সাফাতিনের, ওই সমস্ত সাফাতিনুর মানুষ থেকে। আল্লাহর জগৎ হলো নিষ্ক্রিয়, বহু আলোচনায় বলছি। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। কে? মুহাম্মদ। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। তাহলে সৃষ্টি আরম্ভ কোথায় থেকে? মুহাম্মদ স্তরে না আসলে সেই অদৃশ্য নূর দৃশ্য হয় না, নিষ্ক্রিয় নূর সক্রিয় হয় না, ক্রিয়াশূন্য নূর ক্রিয়াশীল হয় না। সৃষ্টি তো মানুষ থেকে। কথা বলো না? সেই মানুষ রূপে খোদা আল্লাহ নিজেই। বলো ঈশ্বর গড ভগবান জীবন পাকশিয়ান যাই বলো, সে মানব রূপী
তোমার দাদা বলছিল নিজেই হরি বলছে হরি, দুলাতে দেয় গড়াগড়ি। হ্যাঁ, আমার একটা গান আছে, নিজেই আল্লাহ বলছেন আল্লাহ, বেলায়েতের ধারা আইরে দেখবি তোরা, নবুয়তের পর্দার আরে দেখ রাসূলের চেহারা। আল্লাহ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল আল্লাহ, এক সত্তার তিনটা প্রমাণ, তিনটা পরিচিত। সত্তা কটা? বাষ্প, পানি, বরফ। নাম তিনটা, গুণ তিনটা, বস্তু কটা? একটা। মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মদ পাত্র, সে পাত্রের সাফাত রূপ আর জাতি রূপের মধ্যে পরিচয় মুহাম্মদ রাসূল আল্লাহ। কয়জন? ওই জায়গা যদি এক দেখতে না পারে তাহলে কি তোমার সাধন ভজনী বাতিল। লা শরীক জানিয়া তাকে পরকে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তাজাল্লা, মুখে বল রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। আনি ভেজিলেন রাসূলুল্লাহ, ভেজিলেন রাসূলুল্লাহ, মুখে বল রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বলতে হবে? নামের সহিত রূপ। আমি আলেম সমাজকে বলি, নাম আর রূপ ছাড়া কলিমা পড়া যায় না। আপনাদের কলিমাটা কি? আঙ্গুলটা দেখাই দিয়েন। আপনাদের কলিমাটা কি? আঙ্গুল দিয়ে দেখাই দিয়েন। আর যারা পীরার শয়তাল্লা ফলাফলি খেলে, ওগুলোর আমি বলতে চাইতেছি না। আর এই ফলাফলি খেলার মধ্যে দিনে মোহাম্মদের হারা নাই। মাওলা আলীর সাজরায় যারা আছে, নবীর বংশের সাজরা নামায় যারা আছে, তারা ফলাফলির খেলা খেলে না। যদি ওই ভেদ খুলে বলতে চাই তাহলে কিন্তু বলতে হবে, এই শয়তান আজাজিল তুমি যাকে বলছো সে কি? এটা কি জানো? তার আদি ঠিকানাটা কি? আদি পরিচয়টা কি? সব মানুষের জন্ম মৃত্যু, শয়তানের জন্ম মৃত্যু নাই, ব্যাপারটা কি? শয়তানের জন্ম আছে, মৃত্যু নাই, ব্যাপারটা কি? সব মানুষের জন্ম মৃত্যু আছে, আছে না? ব্যাপারটা কি? হ্যাঁ, আসনটা কোন জায়গায়? শয়তানের ভেদ খুঁজতে গেলে আর শয়তান বলা যাবে না। খালি এতটুক বলি, আদম শয়তানরা দেখে বলছিল, শয়তান তুমি তো এরকম এরকম করে আমার জান্নাত থেকে বার করছিল। তখন শয়তান বলছিল, আদম তুমি তো দেখছ এরকম এরকম করে আমি তোমাকে জান্নাত থেকে বের করছি, তুমি বলো তো আমারে কে এরকম এরকম করছিল? আমার আগে কে আমাকে এরকম এরকম করছিল? শয়তান পালাবে কেন? মুহাম্মদীর সত্তায় শয়তান মুসলমান হইয়া বিরাজ করবে, তার তরফ থেকে নাতেক কালাম প্রকাশ পাবে। শয়তান করায়ত্ত না হওয়া পর্যন্ত নাতেক কালাম কোনোদিন প্রকাশ পাবে না, আল্লাহর কালামও আসবে না। কথা বুঝছো? তারই মাধ্যমে সেই সত্তা ক্রিয়াশীল হবে। কি বললেন? নামেরও সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ। কারণটা কি? কারণটা কি? নাম আর রূপ রাখতে হবে, কিন্তু লালন কিন্তু গানের মধ্যে বলছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইন বেজিলেন, কয় নাই? বলছেন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ আইন বেজিলেন রাসূলুল্লাহ। কতটুকু বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা চিনো? কারে বলে? ইল্লাল্লাহ চিনো? কিরকম? শিখছে একটা অর্থ গোজামিলের, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। গোড়ার ডিমের আন্ডা ফকির রানে নাকি?
এই ফসল ফকিররা নেয় নাকি? লা ইলাহা তনজে ইল্লাল্লাহ তাসবিয়া, লা ইলাহার সূরত না, ইল্লাল্লাহ সূরত আছে। তাই বলছে লা ইলাহা আইন বেজিলেন রাসূলুল্লাহ। হ্যাঁ, মুখে বল রে সদায় লা ইলাহা, মুহাম্মদ রাসূল তো বলে নাই। ওটা গেল কই? ওটা ছাড়া তো কলমা হবে না, ওইটা ছাড়া তো কলমা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নত, মুহাম্মদ রাসূলুল্লাহ ফরজ। কথা বুঝছো? কিন্তু তিনি কিন্তু একটা কথা বলছে, জ্ঞানীরা বুঝা ফেলাইছে, নামের সহিত রূপ ওরে ধ্যানেতে রাখিয়া জপ, বেনিশানায় যদি ডাকো চিনবি কি রূপকে, আল্লাহ মুখে বল রে সদায়। বুঝা আল্লাহর পরিচয় দিয়েছে কোথায়? আল্লাহর পরিচয় দিয়েছে কোন জায়গায়? তুমি কাকে বলো লা শরীক? আল্লাহকে লা শরীক বলো? আমার শরীক কেটা? আমার শরীক কে? লা শরীক তুমি যদি আকার বা সাকার বলো, আমার শরীক কে বা বলো নির্বার, আমার শরীক কে? আমার মতো কি আছিল, কে আছে, কে থাকবে, কার মতো কে? প্রত্যেকটা মানুষের লা শরীক, কিন্তু শারিকে তো ডুব দিয়ে বসে রয়েছে। কারণ আল্লাহ আর আমার মাঝখানটা শারিকের পর্দা আছে। এই শারিকের মুক্ত হইলে সে তৌহিদ, তৌহিদের সুরত হয়ে যায়। ওই মানুষটা সুরত হলো ওয়াসফুল্লাহ, আল্লাহর চেহারা। তুমি মুর্শিদ কাকে বলতেছো ফলায় যায়? কোথা থেকে বলতেছো তো যে মুর্শিদ ফলায় যায়? মুর্শিদ ফলাবে কেন? এটা কেমন কথা? হ্যাঁ, এটা কি 71 যুদ্ধ, 71 সনের যুদ্ধ নাকি? পাকিস্তান আর্মি থেকে বেড়া ভাঙাটা ফলাইব? হ্যাঁ, কি কর? কখন সে মুর্শিদ, কখন সে রাসূল, কখন সে আল্লাহ, এই ভেদ যদি না জানে, যে ফালাফলি খেলাই তোমরা করতে পারবা। ফালাফলি খেললে কি হইব? চরম সত্যের দর্শন যখন না হয়, তখন এই সমস্ত কথা। তুমি যেখানে যাবে, সৃষ্টির আদিতে যাও গুরু, সৃষ্টির শেষে যাও গুরু, জাহিরিতে যাও গুরু, বাতিনিতে যাও গুরু। গুরুর 4টে হালিয়াত, মুর্শিদের 4টে হালিয়াত, 4টা স্তর। কোন জায়গায় সে কি কোন কর্ম করে, কোন জায়গায় ভক্তের কি সে হয়, এই বেদ বিষয় না জানলে ফলাফলি খেলে হইব? হ্যাঁ, গুরু যখন ভক্ত নিজকে ফানা করে ফানা ফিল্লার জগতে ঢুকে যায়, তখন গুরু নিজে আইসা বাঁকা বিল্লা তৈরি করে। গুরু তখনই বাঁকা বিল্লা তৈরি করে, তখন তার অস্তিত্ব গুরু ছাড়ার কিছু। তুমি আল্লাহ কও ঠিক আছে, তুমি ঈশ্বর কও ঠিক আছে, তুমি জিহবা কও ঠিক আছে, তুমি পাকশিয়ান কও ঠিক আছে, তুমি গড বলো ঠিক আছে। কয়জন? তুমি তৌহিদের জগতে ঢুকবা কবে? যদি ভালাভালি খেলো। তুমি গুরু চিনছো 3.5 হাত, গুরু কি 3.5 হাত নাকি? 3.5 হাতে তার রূপ, ক্রিয়াক্ষেত্র বুঝো নাই? ক্রিয়াক্ষেত্র কেমন ক্রিয়াক্ষেত্র? জাত সেফাত এক হইয়া খোদার রূপ প্রকাশ পেয়েছে, নাম তার মুর্শিদ গুরু। বুঝো নাই? এই আবু বকরের তালিম লিয়েছে, 24-এর তালিম লিয়েছে, গুরু লিয়ে ফালাফালি খেলতে? এটা কেমন কথা? কোনোদিনই ঠিক না। সমস্ত কোরআনটাই গুরুর কালাম, সমস্ত কোরআনটা বেদ গীতা। আমি আগে তো বলছি, বেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তার। গুরুর কালামে বেদ কোরআন বাইবেল গীতা। তুমি গুরু চিনো নাই? হ্যাঁ, 3.5 হাজার একজন মানুষ চিনছ। তুমি কার হাতে বায়াত হইছ? ইন্নাল্লাযিনা ইউবানাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা। বায়াত হইছ কার কাছে? তখন তোমার বিশ্বাস কি মানুষ না আল্লাহ? কেমন কথা? মানুষ কতটুক পরিচয়, মানুষ পরিচয় কতটুক?
অদৃশ্য যখন দৃশ্য হয়েছে, তোমার আটা যখন ডলা দিছ, পানিতে গুলা যখন ডলা দিছ, তখন কি কয়? গুলা যখন ডলায় চ্যাপটা করছো, তেলে বাজলে সিঙ্গারা পুরি আটার খেলা। আটা কোনটা ফলাইছে? হ্যাঁ, আসলে পলাইছে। কেন ফলাইছে? হ্যাঁ, তো চোখ নাই। যদি চোখ থাকতো তো দেখতে ফেলে লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, আটাতে লা মাউজুদা আটা, কে পরোটায় লা মাউজুদা আটা, পুরীতে যাও সিঙ্গারা লা মাউজুদা পুরি সিঙ্গারা, আটা আটা ছাড়া কিছু আছে? সৃষ্টি সর্ব অবস্থাটাই গুরু। পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করে, পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করেন। জগতে হাবিবে খোদা মোহাম্মদ রাসূল যেখানে আল্লাহর নূর ক্রিয়াশীল হয়, ওই ক্রিয়াশীল অবস্থাটার নাম মুর্শিদ। কিন্তু তার ঠিকানা কিন্তু এই জায়গাত না, তার ঠিকানা বহু উপরে। কে? আল্লাহ অদৃশ্য জগৎ, কিন্তু দৃশ্যের বাইরে না, দৃশ্যের ভিতরে অদৃশ্য, দৃশ্যের মধ্যে অদৃশ্য বেলগায়েব, এই বিশ্বাস থাকতে হবে। সে দৃশ্য আছে, অদৃশ্য আছে, সর্বকিছুতেই পরিব্যাপ্ত। তবে তার রূপ দর্শন হবে রূপের জগতে। সেই ছিল বেয়ানজির, এখন হয়েছে নজির। অদৃশ্য দৃশ্য হয়েছে। এই তো এই জায়গার মধ্যে আছে কালাম জবানে আসলো। যদি অদৃশ্য জগৎ থেকে যদি সে কালাম পেশ করতো, এই শব্দ কারো কানে যাইতো না, পৌঁছতো না। কারণ আল্লাহর কালাম হলো মতলেক, আর বান্দার কালাম হলো নাতেক। কে বান্দা? মোহাম্মদ আর মোহাম্মদান। মোহাম্মদ যখন নূরে নূরান্বিত হয়ে যায়, মোহাম্মদান হয়ে যায়। মোহাম্মদ পুরুষ সত্তা, মোহাম্মদান নারী সত্তা। ওইখানে গেলে আব্দুহু দাস, আব্দুহু ওয়া রাসূলুহু। কথা বলছো? সেই পাঁচটা হু সমষ্টি করে গুরু তার রূপ প্রকাশ করছে, মুর্শিদ তার রূপ প্রকাশ করছে। এই জগতে আমরা যাকে দেখি, আচ্ছা হাবিবে খোদা মোহাম্মদ রাসূল আর আবু জাহেলকে এক? তাহলে আলাদা হইলো কোন জায়গায়? কোন জিনিসটাই সে আলাদা হইলো? কি বিষয়বস্তুটার কারণে আবু জাহেল থেকে মোহাম্মদ আলাদা দেখা গেল? সেই বেদ বিষয় জানা আছে। হেরা গুহার ভিতরে তিনি ধ্যান করছেন 15 বছর। কি ধ্যান করছেন? কি পাইছেন? যে কালামটা পাইছেন সেটা নুরি কালাম। নুরি কালামটা তিনি ধারণ করে তিনি নূরে মোহাম্মদ হয়ে গেলেন। সেই নূরে মোহাম্মদের মধ্যে, নূর মোহাম্মদের মধ্যে যেই গোপন নূর সত্তাটা বিরাজিত, সেটা পাক দেহে বিরাজিত, সেটা তো আল্লাহ স্বয়ং নিজেই। তিনি নিজে বলছেন আল্লাহু নূরুস সামাতুল আরদ, আল্লাহ হইলেন আসমান জমিনের নূর। বেমেসাল নূর ধরা যায় না, ছোঁয়া যায় না। সেই বেমেসাল নূরকে মেসাল দিতে গিয়ে, দর্শন করতে যায়, দেখতে যায়, আল্লাহর ইচ্ছা পূরণ করতে যায়, তিনি মাসালু নুরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন, তিনি দলিল দিলেন কোরআনে। বুঝলে? তাহলে ওই মিসবাহুনটা কে? নূরের যে মেসাল দিলেন ওইটা কে? ওইটাই গুরু। তিনি যখন রূপের জগতে আসছেন তখন তিনি মানব গুরু, মানব রূপে পরিচয়। কিন্তু তার আদি ঠিকানা কিন্তু ওই জায়গাত নাই যেখানে বলছিলেন বা শাক্তে শাইকে দিতা মুস্তফা নাদে মুস্তফা বলকে খোদারা। আমি আমার শাইকের মধ্যে আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মুস্তফা কাকে বলে? মুস্তফা দুই রকমের, একটা হলো ম ওকার দন্তা শয়ত ফায়কারফা, আর একটা হলো ম ওকার বরিগা যত এবারবা। দুইটার আকাশ আসমান জমিন পার্থক্য আছে। সেই মুস্তফা কি? সে মুস্তফা কোথায় থাকে? তার মোকাম কি, মঞ্জিল কি? আর এই মুস্তফার মধ্যে মোকাম মঞ্জিল কি? বলছেন আমি আমার শাইখের মধ্যে সে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। না না, স্বয়ং আল্লাহকেই দেখেছি। এক সত্তার মধ্যে এক রূপে সেই পরম সত্তার দিদার হয়ে গেছে। ওইটা তো গুরু, ওইটা তো গুরু। কথা বলছো? যারা পরম সত্তায় বিলীন, আল্লাহ নূরের দুনিয়ার মধ্যে যারা অবগাহন করছেন। মানুষ মরণশীল, কিন্তু মানুষ
আজরাইলকে হাতে আইন না, মানুষ নবীকে হাতে আইন না, মানুষ হায়াতকে এড়ায় যাইয়া, মানুষ কিয়ামতকে এড়ায় যাইয়া সে নিজে মৃত্যুঞ্জয় হয়ে যায়। যখন আল্লাহর নূরে সে অবগাহন করলো, সে মৃত্যুঞ্জয় হয়ে রইল। বাহিরের নামটা শুধু মানুষই রইল, বাহিরের নামটা শুধু গুরুই রইল, বাহিরের নামটা শুধু মুর্শিদই রইল, কিন্তু হাকিকতে চাইয়া দাও ওখানে কি দেখা যায়। তোমার যদি চোখ থাকে তাহলে দেখবা, তুমি যদি মুর্শিদ ফালার শয়তান ফালায় তাহলে তোমার অস্তিত্ব শেষ। ভালো হয়েছে না? মিলে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়। হাইড্রোজেন পানিকে যদি ভেঙ্গে ফেলাও তুমি আর পানি দেখতে পাবে না, হাইড্রোজেন হয়ে গেছে, অক্সিজেন হয়ে গেছে, আর খুঁজে পাবে না। আল্লাহ রূপের জগতের ভিতরে তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে তিনি মানব রূপে নিজেই প্রকাশ। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, একটা ভিতর একটা বাহির। বাহিরটা ফানা হবে, ভিতরটা থেকে যাবে। বাহিরটা ফানা হবে, বাহিরটা কিন্তু গুরু না, গুরুর ওজুদ, গুরুর সুরত, ভিতরের সুরতটাকে বাহিরে আনলো। হ্যাঁ, ওই সুরতের ভিতর তুমি রুহুল আজমের পরিচয় পাবে। আল্লাহ নিজেই রুহুল আজম। কথা বোঝা যায়? কাজী ফলান্তি তলান্তির মধ্যে মাওলা আলীর পরিচয় নাই, রাসূলের পরিচয় নাই, দ্বীনে ইসলামের মধ্যে নাই। কারণ আমি যত ঊর্ধ্ব দিকে উঠবো তত আমি মুর্শিদের বেদ রহস্য জানতে পারবো। কথা বলছো? একদিন দেখা যাবে সাগর আর নদী মহামিলনে সাগরের পরিচয় না, নদীর পরিচয় না, সাগরের পরিচয় হইতেছে না? সাগরের পরিচয়ই হইতেছে, কিন্তু সাগর আর নদীর পানি অবিচ্ছিন্ন, একটা না দুইটা। তাই দু মবি দু মদাও দু মখা খাজার দর খাওয়া খুম হবে তা খুদ মহবেতা। জালালউদ্দিন বলছেন, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখেও না, দুই ভাবিও না। হ্যাঁ, কোনোদিনই ভাবা যাবে না। এই চিন্তা মাথার থাকলে তুমি সামনে আগাইতে পারবে, নয়তো ওই জায়গাতে দপ্পর দিয়ে ফিরে থাকবে, লাভ হবে না। হ্যাঁ, এটা আলোচনার ভিতরে, নয়তো আমি বলতাম আল্লাহর শয়তানের মধ্যে কি প্রভেদ। তুমি কারা কি কইতেছ? শয়তান কি করছে? খোদাই লানত শয়তানে গলা তুলছে, না হলে কার গলায় থাকতো? না হলে কার গলায় থাকতো? ওটা একটা পার্ট। ওই শক্তিকে জয় করা আমাদের কাজ। কথা বোঝো না? কাজে গুরু কোনোদিন ফলায় টলায় না। গুরু তো শাশ্বতকালের পরম সত্তা, ওটা পালায় না। এটার সৃষ্টি তিক্ত না, সৃষ্টির অস্তিত্বই থাকবে না। যদি ও বেদ না বুঝো তাহলে আগে গিয়ে যাই না তোমার গুরুর কাছে, এই গুরুর আসমানি নামটা কি, এই গুরুর বেলায়েতি নামটা কি, এই গুরু কোন ওজুদে বাস করে, জেনে লো। তাহলে তো বুঝবে না গুরু ফলাই কিনা আমি ফলাই। হ্যাঁ, ব্যাপারটা হলো কি, এক লোকে কইতেছে কি রে, এই ওয়ালটা ধাক্কা দিয়ে একা সরাই দিতে পারবি? পারবো। তোর জায়গায় একটা ধাক্কা দিয়ে একা ছুড়ে উঠছে। হ্যাঁ, নিজে একা, এখন ওয়াল সরে গেছে। ওয়াল সরছে। গুরু সত্তা যদি না বোঝা যায় তাহলে সমস্যা। যদিও গুরু দুইটা শব্দের ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলাম না, শুধু এদিক দিয়ে বলতেছি। আরে গুরু তো পরম সত্তা, আল্লাহ স্বয়ং নিজে। কখন গুরুর উদয় হইল? জাত কদিম থেকে। কখন তার উদয় হইল? ওই যে বললাম জুলমাত আর নূর, এই দুইটার মাঝখানে গুরুর অবস্থান। তুমি গুরুকে ধরে রাখো, তোমার কাজ গুরু করে দিবে। আর যদি গুরুকে ছাড়ো, তোমার কর্ম তোমার করতে হবে। কথা বুঝছো? বাস্তবতার ভিতরে গিয়ে দেখবে যে গুরু তোমার কাজ করে দিতেছে। তাই বলছে, তুমি রহমানের স্মরণ থেকে যখন বিমুখ হও, আল্লাহ তোমার জন্য একটা শয়তান নিযুক্ত করে নাম, তুমি সে হয় তোমার সঙ্গী। খাজা বায়েজিদ বুস্তামি 4 বছর 12 বছর ধ্যান সাধনা করে
যখন তিনি 12 বছর পূর্ণ করলেন, তার মুর্শিদ ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলছিলেন, বাইজিদ তোমার ঘর থেকে কোরআন নিয়ে আসো। তিনি কোরআন খুঁজে পায় না। জিজ্ঞাসা করলো কোরআন খুঁজে পাও না কেন? হুজুর আমি কোরআন দেখি না। কি দেখো? যেদিকে তাকাই শুধু আপনাকেই দেখা যায়। গুরুবর্য কায়েম করে নিলেন, তাকে খেলাফত দিয়ে ধনসান নামক গ্রামের মধ্যে তাকে তরিকা প্রচার করে দিলেন, করার জন্য অনুমতি দিলেন, খেলাফত দিলেন। তিনি আবার কয়েকদিন পরে আইসা বলল, হুজুর আমি ওয়াহদাতুল ওজুদের বেদ জানতে চাই। হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদের বেদ জানতে, একটা হলো ইমাম জাফর সাদেক বাহির, আর একটা হলো ভিতর। এটা আগে মনে রাখতে হইব। তখন বললো তোমার আবার ধ্যানে বসতে হবে। তিনি ধ্যানে বসলেন। 12 বছর পরে তার থেকে শব্দ আছে সুবহানি মাযামুস শানি, সমস্ত শান মান গৌরব একমাত্র আমার, সমস্ত শান মান গৌরব আমার। তৌহিদে ঢুকে গেল। তখন গুরু গেল কই? এই তো কথা। তখন গুরু গেল কই? তোমার ভিতরে কথা কয় কি? ও আমি তোকে আনিল হওয়া কথা কয় কি? ইন্নাল্লাযিনা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি, এই হাতে বায়াত করলো কে? বলি নিক্ষেপ করলো কে? করলো। তখন আমি আর সে কোথায়? কখন কার পরিচয় দেব? তুমি আল্লাহ আর আমি আল্লাহ। কথাই বাঁকা বিল্লার কথাটা বললাম না, এখানে আছে। তা কাজী সেখানে তো গুরুই স্বয়ং হয়ে গেল। এই কথা যদি বিশ্বাস করে, কোরআনে বলছে মোহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলে না, তাহলে কার ইচ্ছায় বলেন? ওইটা তো গুরু, ওইটা তো গুরু। বুঝো নাই? আটা তো গুল্লা ডল্লা রুটি বানালেছে। এখন ওইটার আটার গুলা আটা বলো, আসবে? হ্যাঁ, তুলা ছিল, সুতো হয়েছে, কাপড় হয়েছে, পাজাবে কত কিছু হয়ে গেছে। এখন তুলা খুলা ডাক দিলে হবে? হবে না। তুমি তো গুরু যারা বলতেছো 3.5 দেখে দিকে না, এই গুরু মার্কা চোখ দিয়ে তারা পাবে না। ওই জায়গার মধ্যে গেলে তুমি শুনতে পাবে তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। লাতুদ্রিকুল আবসারু, এই মানবীয় দৃষ্টি দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। কথা বোঝা যায়? কোরআন বলছে ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন। হে রাসূল দেখছেন, তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। তারা বলছেন তিনি কাফেরদের যদি বলে থাকেন, কাফেরদের যদি আল্লাহ বলে দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না, নাকি? তাহলে আমার প্রশ্ন, ওই সমস্ত পীর সাহেব বা ওই সমস্ত আলেম মোল্লারা রাসূলকে দেখে কিনা? আল্লাহ তো কাফেরদেরকে প্রশ্ন করলেন। আমি আলেমুল্লাহদের ওই সমস্ত পীর সাহেবকে জিজ্ঞাসা, তুমি রাসূলকে দেখো কিনা? তুমি মোহাম্মদ রাসূলকে দেখো কিনা? যদি দেখে থাকো তাহলে এইবার মোহাম্মদ রাসূলের ভিতর টিকা যাও, ঢুকে দেখো কে তোমার মুর্শিদ। মুর্শিদ কয়জন? আমাদের সমাজে লাখ লাখ মুর্শিদ আছে, একজন হলো কিভাবে? সেই পরম সত্তাই মুর্শিদ, যার কোনো দুই নাই। কথা বুঝছো? কাজী এদের ব্যাপারে বলা হয়ে দিতেছে, এদেরই তুমি দাওন ধরো, এদেরই তুমি আঁকড়ায় ধরো, এই মুর্শিদকে তুমি আঁকড়ায় ধরো। মুর্শিদের ডাইনে বামে ছুটো না। মুর্শিদের মধ্যে পাক পাঞ্জাতন জাগ্রত, পাক পাঞ্জাতনের 5 তোর একত্র হইয়া সেই খোদার রূপ ফুটে উঠছে, খোদার সুরত ফুটে উঠছে। কথা বুঝছো? কাজী এখানে টলেন্না খেলা খেলি ইসলামে নাই। কথা বুঝছো? তুমি যেইখানে যা তোমার অস্তিত্ব করবে, সাধন বদন করে লিয়ে পড়ছো, তুমি তোমার অস্তিত্ব দেখো, তোমার মুর্শিদ বসে রয়েছে। সাধু মনমোহন বলছিল, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, আমার মন মাঝে যেন কারো ডাক শোনা যায়, তখন আমি ফানা, সে হয়ে যায় বাঁকা। তখন ওই বান্দার জবানে আমরা বলি আল্লাহ বলেন, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ সব কিছু করেন। হ্যাঁ, দেখো প্রথম সে মোহাম্মদ নাম ধরলো, পরে সে রাসূল পরিচয় দিল, তারপরে সে আল্লাহ পরিচয় দিল। এই 3 তত্ত্বে এক মোহাম্মদ রাসূল আল্লাহ। হ্যাঁ, 3 স্থানে বাস করে, 3 মোকামের ভিতরে বাস করে, 3 মোকামের ভিতরে বাস করে 3 পরিচয় দিয়ে একজনে কাজ করে দিতেছে।
বুঝছো? এই ব্যাট যদি না জানে তো ফলাফলি খেলায় শিকার লাগবো। তুমি যেইখানে যাবে যদি তুমি জিকুরুল্লাহি আকবর বাস্তবে বুঝা থাকো, তাইলে ফলান্তি তলান্তি কথা কিন্তু আর কইতে পারবা না। কারণ জিকুরুল্লাহি আকবরের মধ্যে তাকায় দেখো ওইখানে কোন রূপ বাসে। তুমি যেখানে যাও, যত যুগে যুগে যাও, ওই রূপ বাসবেই। কথা বলছো? বাসবেই। যখন ওই রূপ তোমাতে কায়েম হবে, তোমার রূপ আরেকজন ভক্ত গ্রহণ করবে। বুঝা যায় না কি বলছি? হ্যাঁ, আমি যদি সাধন ভজনের মাধ্যমে আমি আমার মুর্শিদকে লাভ করতে পারি, আমি ওই তৌহিদের ভিতরে ঢুকতে পারি, তখন আমার সুরত হবে ওয়াসুল্লাহ। যারা ইমানদার তারা ওই রূপ দেখে খোদাকে চিনবে। কথা বলছো? যুগে যুগে চলে আসতেছে এইভাবে একটার পর একটা। মুর্শিদ ছাড়া কিছু পাবে না। আল্লাহর এক নাম হাদি, আল্লাহর এক নাম হাদি, পথ প্রদর্শক। ওই হাদি নামটা হলো সেফাত। সেফাত কখনো জাত ছাড়া থাকে না। বোঝা যায়? ওই জাতের ভিতর থেকে সেফাত যখন ক্রিয়াশীল হয় তখন তাকে মুর্শিদ গুরু বলে পরিচিত হয়। ফার্সি ভাষায় পীর বলে, অন্য ভাষায় বলে। কথা বলছো? আলাদা করার কোনো সিস্টেম নাই। আলাদা হইলি শিরক। তাই লালন বলছিলেন, বলেছেন সাই আল্লাহ নূরি, ওই জিকিরের দরজা ভারী। সিরাজ সাই তাই কয় ফুকারি, শোন রে লালন বাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাবিবে খোদা মোহাম্মদ রাসূলের পিছনের দিকে তাকায় দেখো দেখা যায় কি, আর সামনের দিকে তাকায় দেখো দেখা যায় কি? বেশি বোঝা যায়? ওই নবুয়ত বেলায়েত লইয়া তিনি উপস্থিত বর্তমান যুগে যুগে। নবুয়তের পরিচয় বেলায়েতে দিতেছে, যারা পাইছে তারাই কিন্তু চিনতে পারছে গুরু কেমন। জ্ঞানীরা কিন্তু মুর্শিদের নাম নিয়ে এই ফারে দিবে বলে বলে যাইতেছে, বলে না? ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষণ ফেরে, হায় রে পড়বি রে বিষণ ফেরে। ভুইল নামন তাহারে। কথা বুঝো? আমি একটা কলা আনছি, নাম কি? আচ্ছা, কলাটা কি দেখছি যখন কিনি, আগে দেখছি কি চুল কাটা, পচে গেছে, কালো হয়ে গেছে, নাকি সুন্দর আছে? হ্যাঁ, তো যেটা দেখছি এটা ফালা দিলে কি আর কলা থাকে? থাকে? যেটা দেখছি চুলকা, এটা খুললা ফালা দিলাম, কলা আছে? হ্যাঁ, কলা আছে? তাইলে একটা ফালা দিলাম, এটা কোন কলা? যেটা রইল এটা কোন কলা? হ্যাঁ, আচ্ছা, যখন চুলি নেয় তখন কোনটা কলা? পুরোটাই কলা। তাহলে কলার ভিতরে কলা আছে, আর কলার ভিতরে শক্তি আছে, ভিটামিন। হ্যাঁ, চুলকা কলা মানে মাদ্দাটা হইতেছে আর শক্তি। এক সত্তা মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ স্বয়ং নিজে মুর্শিদ। পরিচয় মোহাম্মদ। একটু ভিতরের দিকে চাইয়া দেখো আসলে কি, ভিতরের দিকে চাইয়া দেখো কি। কথা বুঝছো? এটা মোহাম্মদীর তালিম না জানলে বোঝা যাবে না। আমাদের সমাজে মোড়া মার্কা চোখ দিয়ে দেখিয়ে গুরু নির্ণয় করা যাবে না। ওই সমস্ত পীর আর মোল্লা গোষ্ঠী হিন্দু গীতাই ভালো, তত পর্যন্ত কথা বলছে অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তন যেন, কথাটা তবু তো বলছে।
এরা গুরু বুঝাইছে কারে? একটা শুধু নিছক একটা মানুষকে, শুধু চুল কাটারই কিছু আছে, কিন্তু আনার সময় কিন্তু বাহিরটিও দেখছে। বাহির ভিন্ন রকমের হইতে পারে, ভিতর সত্তাটা কিন্তু এক, বোঝা যায় না? কাজে গুরু, গুরু যদি আমি এটা শাব্দিক একটা কথা বলি, গু মানে অন্ধকার জাত বস্তু, রু মানে সেফাত আলো নূর, বস্তু নূরে, বস্তু গুণের সম্মিলিতে এই সৃষ্টিতে বস্তু গুণ ছাড়া কিচ্ছু নাই। সেই বস্তু গুণের সমষ্টিতে সেই অসীম জগৎ স্বামী গুরু মানব রূপে দেখা দিছে, বুঝা নাই? পঞ্চরসে রাখাল বেশে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে বাজন, ফুটল ফুল আব্দুল্লাহর ঘর, চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। ছিল সে ফুল আরো সেতে, কেহ না পারে চিনিতে, কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে। তাহলে কি করছে? মানুষের আসম্বিতে ফুটিল ফুল মক্কারি শহরে, মা আমেনাই চিনিল নারে বাজন রাখিয়া পঞ্জঠরে, চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। আরে নাম তো ছিল গঞ্জমুখী, পরে এইটা আবার পল্টন খাইয়া নাম ধরলো জামাদাত, তারপরে নাবাদাত, তারপরে হায়ানাত, তারপরে নুতফা। এইখান থেকে পল্টন খাইয়া গেল উলিল আরহামের মধ্যে যাইয়া নাম ধরলো আলাক, মাজগা, জনিন, কামেল। যিনি গঞ্জমুখী ছিল আল্লাহ, তিনি এখন কোনটা হইল বুঝা গেল না। ডিগবাজি খাইতে খাইতে তো রূপ পাল্টাইতেছে। তাই চিনেছি রে মুর্শিদ, তুমি তো সেই গঞ্জমুখী নূর, তোমার এই স্বরূপ দেখিতে রে দয়াল হলে তুমি এই ভবেতে জহুর। তারে নামের ব্যবধান, আল্লাহর নামটা এটা যারা জানো জানোস, যারা জানো জানোস, কিন্তু ওই নামটা তো আলাদা একটা গোপন কিছু আছে, এটা প্রকাশ করাটা সাধারণ সমাজে ঠিক না। যদিও অনেক সময় অনেকে বইলা ফেলায়, কিন্তু ওইটা বলাটা ঠিক না, কথা বুঝছো? তাইলে অনেক কিছুই যাইব গিয়া। আল্লাহকে চিনে দিলে আল্লাহকে আর বিশ্বাস করতে পারবে না, বুঝা যায় না? আল্লাহকে চিনাই দিলে আল্লাহ আর বিশ্বাস করতে পারবে না। শয়তান চিনা নাই, তাই তো আল্লাহর নাম জপতে জপতে জীবন যাইতেছে। কিন্তু আল্লাহ নামের রূপ তো আরেক জায়গা হয়ে গেছে, ওটা চিনাইলে বড় বিপদ। তোমার খেলা খেলেছ রে তুমি, হইয়া এসে কেতে মশহুর, চিনেছি রে মুর্শিদ, তুমি তো সেই গঞ্জমুখী নূর। দেখো ওই কালাম কোথা থেকে আসে, ওই কালাম কোন দিক দিয়ে আসে, ওদিকে দৃষ্টি দিয়ে দেখো। গুরুকে, গরুর কপালে চোখ আছে, ছাগলের কপালে চোখ আছে, মানুষের কপালে চোখ আছে, এক জিনিস। হ্যাঁ, কাফেরের চোখে চোখ আছে, মুমিনের চোখে কপালে চোখ আছে, এক জিনিস, একটা না, এক জিনিস না। চোখ ঠিক আছে, কিন্তু দর্শন ভিন্ন হয়ে গেছে, কথা বুঝছো? এবার আলকা শহর সামনে পেলে, মেজগা হইয়া জনিন গেলে, ফেলেতে কামেল হলে আমার মুর্শিদ মাওলায় রে, ভবে সেই মুর্শিদ মাওলায়। তাহলে ওইখানে কি নাম ছিল গঞ্জমুখীতে, আর এখানে কামেল হইয়া যখন আসে, যখন নূরে নূরান্বিত আল্লাহ নূর দুরিয়া ডুব দিয়া বসে, নিজের শুদ্ধি জগতের মধ্যে নিজের নূরের জগতে নিজে ডুব দেয়, তখন তাকে মুর্শিদ বলে।
আলকা শহর সামনে পেলে এইবার মেজগা হইয়া জনিন গেলে তে ফেলেতে কামেল হলে আমার মুর্শিদ মাওলায় রে ভালো এই মুর্শিদ মাওলায় বেনজির সে রূপ দেখিয়া তার এসকেতে মশহুর সিনেছি সিনেছি রে মুর্শিদ তুমি তো সেই গঞ্জে মখফিনু। ওইখান থেকে আল্লাহ পোশাক পাল্টাইল। এই পল্টন খাইতে খাইতে আল্লাহ পোশাক পাল্টাইল। পোশাক পাল্টাইছে পরে তিনি দুনিয়াতে এসে মোহাম্মদ হইয়া গেল। এখন আমরা সবই মোহাম্মদ রাসূল। আল্লাহ ও বেটা কোথায় গেল? কোথায় গেল? আলিমুল গায়েব সমস্ত অস্তিত্বের ভিতরে লুকাই গেল। তাই তো বলছে আল্লাহর দন নবী জিকির দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজায় পাইয়া বসে আসে আজমিরে, সবলিরেই পাইছে। কথাটা বুঝো, খাজা বাবা বললে কেন? এটার একটা বিশাল রহস্য আছে। কারণ জগৎ জুড়ে খাজা কয়জন, জগৎ জুড়ে বরফির কয়জন, জগৎ জুড়ে অলি কয়জন? ওই দুমবার দলেরা বুঝে না এখানে কি হয়েছে। আল্লাহ মোহাম্মদ আদম এক নূর, এক নূর, বুঝে নাই। আটা গুলার রুটি পরোটা সিঙ্গারা পুরি কয়টা আটা? নাম কয়টা? ওই দুমবাররা বুঝে না আল্লাহ মোহাম্মদ আদম এক নূর। যদি বুঝতো তাহলে ফলাফলি খেলা খেলতো না। ফলাফলি আবার কি? এটা হলো একটা পোকামি, ঠিক না? কথা বুঝছো তো? এই জন্য বলি যে গঞ্জ মকফি এই সাবজেক্টটা, কথা বুঝছো? গাছের ভিতরে কি আছে? আম গাছের ভিতরে কি আছে? বার করো, কাটতে পারবে? আম গেল কোথায়? কইতেছ আম গাছ কাটতে পাও না একটা আম, তাহলে কেমন দশা বলবো? আলিমুল গায়েব অদৃশ্য হইয়া আছে, সময় অন্তে ফুল ফল হইয়া আম গাছ পরিচয় দিয়া আমের ভিতরে আবার মূল তত্ত্ব লুকায় রাখছে। কোন শব্দ? বুঝছে না? লুকায় রয়েছে। আল্লাহ মোহাম্মদ আদম এক সত্তার তিন নাম, এক নূর। এইটা যে বুঝে না, হ্যাঁ মুসলমানও না মুসলমানও না, একটা ফাইজলামি। হ্যাঁ, কয় নবী নূর। এই যে কোরআনে, এই হাদিসে কোরআনে প্রমাণ আছে। আমি কোরআন হাদিস দেখি, বাস্তবে না বুঝলে হ্যাঁ, আমি 1000 টাকা কাগজের মধ্যে লিখে দিয়ে দিলাম, পাইছে না? কেন 1000 টাকা লেখা আছে? হ্যাঁ, তো কোরআনে তো সবই লেখা আছে, দেখাইব কে? কেমন বোকা? কয়ে যে কিতাব আছে, আমি কিতাব দেখুন, বাস্তবে বুঝাও, প্র্যাকটিক্যাল বাস্তব, বাস্তবতার মেন মারফত বুঝাও আমার। নবী নূর নাকি? কয় আদম নবী মাটির তৈরি না নূরে? তে হারাম দাদা, তুই মাটিও চিনস না, তুই নূরও চিনস না। হ্যাঁ বুঝছে যে আমরা যেই মাটিতে বাস করি, ক্ষেত করি, এরকম মাটি বুঝি। আরে না, ও বোকা, ওই মাটিতে জিবরাইল আসে, ওই মাটিতে জিবরাইল আসে। ওই মাটি খাস নূর, নূর আর মাটির মধ্যে কোনো প্রভেদ নাই। সেই ভেদ আগে জানো। মাটির আগের পরিচয় কি, তার আগে পরিচয় কি, তার আগে পরিচয় কি, তার আগে পরিচয় কি জানো না? তুই দুই জায়গা। হ্যাঁ, আগে তো বিষয়টা বুঝতে হইব। আগে মাটি চিনো, তারপরে তর্ক করো। আগে নূর চিনো, তর্ক করো। আটার তো আর রুটি বানালে আটা কম যাবে না নাকি? আগে আটা চিনো, তারপরে রুটিতে কি আছে বুঝালো। তুমি আটাই চিনো না, রুটি লিয়া তর্ক করো, লাভ হইব কি? তো হিন্দু সম্প্রদায় তো দেবতার প্রতীকে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি বানায়, মূর্তি বানায়, মাটি দিয়ে বানায় না? কোনদিন দেখছো হাম্বা হাম্বা করে ডাকে? কোনদিন দেখছো কইতেছে তোর আমার পূজা করতেছ, আমি খুব খুশি? ওটা শব্দ করে না কেন?
ওই মাটিতে মানুষ, ওই মাটি নূরে নবী, ওই নূরের নবী, ওই মাটিতে নূরে, যেই মাটিতে জিবরাইল আসে। যদি পারো চিন্না লও সেই নূর কোন জায়গায়। নূরের তো রূপান্তর ঘটতেছে, নূরের তো রূপান্তর ঘটতেছে, নামের পর্দায় এক একটা বিস্তার লাভ করতেছে। কাসারাতের ভিতরে অহেড ঢুকে রয়েছে, তুমি জানো না। সে কাসারাতের মূল হলো ওয়াহেদ, ওয়াহেদের মধ্যে কাসারাত, সমস্ত কিছু এই এক থেকে সৃষ্টি। কাজে এগুলিয়া যোগরা, এগুলি করে মানুষকে বিভ্রান্ত করা হয়। তৌহিদ তত্ত্ব ভেদ না বুঝলে আর মাওলা আলির তালিমের ভিতরে না ঢুকলে, যেটা নবীর এলেমের শহরের দরজা, চিনছে সেই শহরটা কোথায়? সেই শহরটাকে হনমারির তোলে? রাসূল বলছেন আমি এলেমের শহর, এটা কি শহরটাকে মারির তোলে নাকি? এই গর্দবের পরিচয় এগুলা। সেই শহর যুগে যুগেই আছে, আলীও সেই যুগের দরজা যুগে যুগেই আছে। আলীর দরজা ছাড়া এলেম লাভ করার কোনো সিস্টেমই আল্লাহর সৃষ্টিতে নাই। এই আলী নাম ধরে কি আসলো এটা জানা দরকার, হাসান হোসেন নাম ধরে কি আসলো জানা দরকার, ফাতেমা নাম ধরে কি আসলো জানা দরকার, মোহাম্মদ নাম ধরে কি আসলো জানা দরকার। পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা সত্তা এই নামে নামি হইয়া তিনি এখন কিভাবে আছে বোঝা দরকার। পাক পাঞ্জাতন তো নূর নাকি? পাক পাঞ্জাতন নূর। কোরআন নাজিলের ক্ষেত্রে, জন্ম মৃত্যুর ক্ষেত্রে পাক পাঞ্জাতন কাজ করে। এখানে আল্লাহ নিজেকে পাঁচটা রূপে পরিচয়, পাঁচ রূপে পরিচয় দেন, এক সত্তার পাঁচ রূপ। বুঝো নাই? এই সৃষ্টি হলো আত্মার ভ্রমণের স্থান। এটা জায়গায় 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 নাম ধরতেছে। কোন জায়গায় গেলে পৌঁছলে পরে রু ইনসানি নাম হয়, এই বেদ জানা আসেনি? কোন জায়গায় গেলে এইটাই রু হায়ানি নাম ধরে, কোন জায়গায় গেলে ওইটাই রু রাবাতি নাম ধরে, কোন জায়গায় গেলে এটা রু কুরসি নাম ধরে, কোন জায়গায় গেলে রুহ জামাতি নাম ধরে, এই বেদ জানা আসেনি? ওই যে বললাম বাষ্প, কুয়াশা, পানি, বরফ, চারটা অবস্থা। হ্যাঁ, চারটার চেয়ে চারটা গুণ আছে না, চারটা পরিচয় আছে না, চারটা সত্তা আছে না, কিন্তু ভিতরে মূল সত্তা কটা? একটা। এই তানাজ্জুলাতে খামসা, জাতের পাস্তরের অবতরণ, এইটুকু না বুঝলে তো হ্যাঁ পাকপান্দা তো বুঝার সিস্টেম নাই। বুঝো না? কাজে একই সত্তার প্রকাশ পাঁচটা, একই রূহ জায়গা জায়গায় নাম ধরছেন। আত্মা মুক্তি পাইল, রূহ ইনসানের চতুর্থ দায়রার ভিতরে যাইয়া আত্মা মুক্তি পাইল, আবরণ মুক্ত হয়ে গেল, ভিতর বাহিরে এক হয়ে গেল। কথা বুঝে না? এগুলির তালিম তালকিনের খবর নাই, এই একটা কইতে থাকে। ওই যে বেড়া কইছে তাই আমিও কই, হ্যাঁ তাই আমিও কই, আমার বুঝগানের খবর নাই। তৌহিদে ঢুকতে না পাইরা তৌহিদের কথা বলা ঠিক না, তাতে ভেজাল লাগবে না? তৌহিদের বেদ তৌহিদ প্রাপ্ত মানুষই বুঝে। তুমি যেইখানে যাও, একটা কথা এই যে আলোচনার ভিতরে আমি বললাম, যেইখানে যাবে মানুষ ছাড়া কিছু পাবে না। সৃষ্টির আদি তো মানুষ, সৃষ্টির শেষও মানুষ। তুমি বুঝালো আমি কি কইছি, যদি মাথা মগজে কিছু থাকে বুঝালো। আল্লাহর মোজহার কি এটা জানালেও, তারপরে হায়ুনের মোজহার কি, আলিমের মোজহার কি, মুরিদের মোজহার কি জানালেও, তাইলে বুঝবা খোদা কোথায় আছে, গুরু কোথায় আছে, গুরু কাকে বলে। সে ওয়াজিবুল ওজুদ, অবশ্যম্ভাবী ওজুদ আরেফেল হয়ে রয়েছে। জায়গায় জায়গায় ওজুদের নাম দিয়ে রাখছেন, এক এক ওজুদে একই আত্মার নাম ধরছেন পাঁচটা। কথা বুঝো নাই? নাম ধরছে, বুঝে নাই?
এই কথাটা খালি তোমরা বুঝালিও, যারা আলোচনা শোনো, যে মানুষের আদি অন্তে কিছু নাই, এটা খালি বুঝালিও। এটা বুঝালিও, তাহলে বোঝা যাবে। দুই ঠ্যাং থাকলেই কিন্তু মানুষ না। যুদ্ধ সব মানুষের মূল এক আদি ঠিকানা নফসে ওয়াদ হইতে। নফসে ওয়াদে তো রহিম করিম সাত্তার জব্বার জন্ম নেয় নাই। নফসে ওয়াদে হইতে শুদ্ধ মানুষের প্রকাশ ঘটতেছে। নফসে ওয়াহেদ বা নফসে রহমানের থেকে শুদ্ধ মানুষের জন্য হইতেছে। মোল্লারা কয় সব মানুষ এক নফসের থেকে সে হারাম দাদা। কি করছ তুই এটা? তাহলে আবু জাহেল আবুল হাব নবীও ওটার থেকে শুদ্ধ মানুষের প্রকাশ ঘটে। আমরা অনেক সময় রু ইনসানি যখন রু কুরসি পরমাত্মাতে বিলীন হয়ে যায়, ওই মানুষটাকে আদম বলে, গুরু বলে, সারাফা বলে, পীর বলে। কি বলছে বুঝছো? ওটা তো মৃত্যুঞ্জয় জগৎ। আবার হলাবেও কি কেমন কথা রে? কি একটা তালিম শিখছে, এন্দা ফলাইবো আর ওন্দা ফলাইবো। ফলাফলি নাই মানুষের ক্ষেত্রে। আল্লাহ ফলাইতে পারে, মানুষ ফলাইব না। এটা বুঝছো? আল্লাহ পালাইয়া আছে, আল্লাহ পালাইয়া আছে। বললাম না, আমি শুধু একটা বললাম না। আল্লাহ এই কথাটা কোন জায়গায় কে কি এটা বললাম না। কথা বুঝছো? খালি এতটুকু বলবো, আল্লাহকে চিনা দিলে কেউ আর লাখের মধ্যে দুজন পারে কিনা বিশ্বাস করতে? লাখের মধ্যে দুই একজন বিশ্বাস করতে পারে কিনা? এই নামটা করতে এসে কেন আইসে, কি করে উৎপত্তি করছে, তা আমি আলোচনায় বলবো না। কি কড়র কড়র করে ফলাই যাবে, হেন্দা হেন্দা কে ফলাইব? ফলানি কোনো সিস্টেম নাই সৃষ্টির ভিতরে। কথা বুঝছো? এইসব বাদ দিয়ে মানুষকে বাস্তবে তৌহিদের দেশে কি করে নেওয়া যায়, বর্তমানে বাস্তবতার ভিতরে এইগুলি শিক্ষা দেওয়া উচিত। যাক, আজকে আলোচনা ওইখানে আর একটা কি রয়েছে তো গো, সর্বোচ্চ চূড়ায় ও নিকটে তার ঊর্ধ্বগমন সম্ভব ছিল না যদি না অদৃশ্য জগতের অনিশ্চিত নিয়ম মেনে না চলতো। ব্যাপার হলো একটা বিধি, একটা বিধাতা। বিধাতার মধ্যে বিধির ক্রিয়া বোঝা যায়। বিধি বিধাতার যখন এক হয়, তখন বিধির ক্রিয়া বিধাতার মাধ্যমে প্রকাশ পায়। বুঝছো? ওই যেটাকে আমরা বিধাতা বলি, ওইটাই গুরু। পরিচয় আছে, আসলে একজনই কাজ করেন। এই বিধি বিধানটা একটা যে গুরু অনুসৃত যে পথ, এই পথটা যদি সঠিক সত্যভাবে কেউ মেনে না চলতে পারে, তাহলে ঊর্ধ্বগমন মেরাজের জগতে যাওয়া সম্ভব হতো না। কারণ একটা বিশেষ ফর্মুলা এটা তৈয়ার। সেদ্রাবিকে সেদ্রাতুল মুনতাহা, ডাল থেকে এশকের সঙ্গীত বেশি আছে। সিদরাতুল মুনতাহা এটা কি জিনিস? সিদরাতুল মুনতাহা কি জিনিস? বা একিন বৃক্ষ কি জিনিস? একিন তো একিনুই, বিশ্বাস তো বিশ্বাসই। এটার আবার গাছ কি? হ্যাঁ, 2 নম্বর খণ্ডে এটার জবাব দেওয়া আছে। সাদরাতুল একিনের গাছ ছিনরে দেওয়া আছে ওটার ভিতরে। সিদরাতুল মুনতাহা একটা শুদ্ধ মানুষ, যেখান থেকে সে আসমানি নূরের কালাম প্রকাশ পায়। বোঝা যায়? এখানে এশকের সঙ্গীত, এশক মানে প্রেম, সে ভাষাটাকে সঙ্গীত বলছে। তার যে অদৃশ্য জগতের মধুর কণ্ঠে বুলবুল, হ্যাঁ লালন বলছে, কে কথা কয় রে দেখা কোথায় আছে? আছে কোথায়? অদৃশ্য জগৎ। অদৃশ্য জগৎ ক্রিয়া হয় কোথায়? দেল দরিয়ার ভিতরে। দেল দরে উলুহিয়াতের ভিতরে সেটা কাজ করে। বাছা বুঝছো? সে অদৃশ্য জগতের কালামটা কি? মতলেক। যখন আসে সেটা কি কয়? নাতেক। এই নাতেক আর মতলেক এক বরাবর। কথা বুঝছো? এখানে আল্লাহর কিছু কালাম আছে, আল্লাহর কালাম আরবি ভাষা, সেটা আমি ব্যক্তিগত বলবো।
অদৃশ্য জগতের মধুর কণ্ঠ বুলবুল, সেই প্রাণ পাখি, সেটাই সেই সুন্দর শব্দ করতে আসমানি কালাম পেশ করতেছে। বোঝা যায় যেখান থেকে গানের সৃষ্টি। এটা আমি আসরারের সামা বইয়ের মধ্যে একটার প্রথম ভূমিকা ইয়ার মধ্যে দিয়ে দিয়েছি, প্রথম প্রশ্নটার মধ্যে দিয়ে রাখছি। এই সুর কোথার থেকে সৃষ্টি, কেন সৃষ্টি, কোথা কেমনে সৃষ্টি হয়েছে, সব ওটা বাইঙ্গা দেওয়া আছে। ওইটাকে বলা হয় সে বুলবুল পাখির শব্দ। বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, আজকের ফাতেহা আলোচনা কিছু বোঝা গেছে? পরিবর্তিত প্রয়োজন লাগে আলোচনা করবে। এটার আলোচনা যদি আমার আবার করায় তাহলে আবার করব। কি কইছি বুঝছো? এই গুরু মুর্শিদ কি জিনিস যদি আমার আলোচনা আবার করায় তাহলে আমি করব। আর নাহলে এই আলোচনা ইউটিউবে এখানে শেষ। আমার ইউটিউব তো উদ্দেশ্য না আমার দরবার বক্তব্য ডুলিয়া বসাইল মূল কথা। তো বিষয়টা আমি শুনছি, শুনে খুব বিরক্ত বোধ করছি। বিরক্ত বোধ, কারণ যার কথাটা বলছে ওনার আমি ভালো করে চিনি, ওনার সাথে আমার সঙ্গ হয়েছে বেশ কিছুদিন, অনেকদিন আমার কথাবার্তা হয়েছে, আমার চেয়ে বয়স অনেক বড়, তা ঠিক আছে, কিন্তু আলোচনা আমার সাথে হয়েছে, বারবারই হয়েছে, অনেকবারই হয়েছে, ওনার চাচার সাথে হয়েছে। ওনা অনেক ভালো মানুষ ছিল, ঠিক আছে, যাক ওইদিকে আর যাব না। আল্লাহুম্মা সাল্লি